নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। শিমুল রিঠে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর টাটকা মাছটা। শিমুল রিঠে আজকে রান্না করব। এই শিমুল রিঠে কিন্তু শীতকালের দিনে খুব ভালো লাগে খেতে, আর শীতের দিনে কিন্তু জমে যায়। এই শিমুল রিঠের রান্নাটা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এখন এই মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এই মাছটায় আঁশ নেই কিন্তু ফোটে, এর জন্য সর্ষের তেল দিয়ে দিতে হয়। সর্ষের তেল দিয়ে মাখালে মাছগুলো ফুটবে না, ভালো করে ভাজাও হয়ে যাবে। এইভাবে মাছটা ম্যারিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি ঢেকে। মাছটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেবো। শিমুল রিঠে করার জন্য আপনারা সবসময় সর্ষের তেল ব্যবহার করবেন, সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। যেহেতু এই মাছটা ফোটে তার জন্য আগে থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মাছগুলো ভেজে নেব। এবার উল্টিয়ে দেবো। সর্ষের তেল দেওয়াতে মাছগুলো কিন্তু ফুটছে না। শিমুল রিঠে রান্না করার জন্য এরকমভাবে টুকরো টুকরো করে আলু কেটে নিতে হবে। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ভেজে নেবো আলুগুলো। একটু লবণ দিয়ে দেবো। আলু ভাজার সময় লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদ দিয়ে দেবো। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুগুলো। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। এবার ফোড়নে দিয়ে দেবো। টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এক চামচ রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। এক চামচ আদা বাটা দিয়ে দেবো। এক চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো। এক চামচ টমেটো বাটা দিয়ে দেবো। হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এইবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ধোয়ানি জল দিয়ে দেবো। মশলা ধোয়ানি জল দিয়ে ভালো করে কষলে মশলাটা ভালোভাবে কষে যায়। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার গাছ থেকে তেলটা ছেড়ে গেছে। তাহলে তখন ভাববেন আপনারা ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। জল গরম করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দেবো। ঝোলের মধ্যে সবসময় গরম জল দিলে তার স্বাদটাই অন্যরকম হয় খেতে। ধনেপাতাগুলো কুচিয়ে নেব।
ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছগুলো ঢেলে দেবো, ভাজা মাছগুলো। দেখুন বন্ধুরা, শিমুল রিঠার মাছের ঝোলটা কত সুন্দর কালার এসছে, আপনারাই জানাবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। সবসময় ঝোলটা এরকম হালকা করে পাতলা করে রাখতে হবে, তারপরে জমে যাবে। কিন্তু অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। রিঠে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। শিমুল রিঠে শীতের সময় রান্না করলে একদম জমে যায়। শিমুল রিঠে মাছের ঝোলটা আপনারা বাড়িতে একবার হলে করে খাবেন, দেখবেন এর স্বাদটা কিন্তু জীবনে ভুলবেন না। মুখে লেগে থাকার মতো স্বাদ লাগে খেতে। যাকে রান্না করে খাওয়াবেন সেই আপনার নাম করবে। খুব ভালো লাগে খেতে। কিন্তু রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যে সকল আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।